নমস্কার সবাইকে। আর ডিজে জুয়েলারির তরফ থেকে তোমাদেরকে এই সেটটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখাবো। তো চলো শুরু করি। প্রথমে হার্ডেনার আর রেজিন বেসটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে বেলে নিয়ে যে 12 পাপড়ির যে কাটারটা আছে সেটা আমি এখানে ইউজ করছি। তো ফুলটা কেটে নেওয়ার পরে আমি টুলের সাহায্যে একটু একটু করে পাপড়িটা আমার মতো পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা পাপড়ি করার পর আমি তার সাথে সাথে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকেই ক্লে জুয়েলারি শিখতে চাইছো বা শিখতে চাও, কেউ অথবা কিছু জানো কিন্তু করতে ভয় লাগে। তো এটা একটুখানি কঠিন হলেও তোমরা যদি চেষ্টা করতে থাকো তাহলে তোমরা অবশ্যই পারবে, কারণ চেষ্টার উপরে আর অন্য কিছু নেই। তো তার সাথে সাথে আমার প্রত্যেকটা পাপড়ি হয়ে গেল। এবার আমি মাঝখানের যে রেণুটা হয় সেটা দেব। তো গোল করে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আঠা দিয়ে বসিয়ে নিয়েছি, আর উপরে টেক্সচার দেওয়ার জন্য আমি একটু একটু ফুটো ফুটো করে নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস রয়েছে, সেটা হলো এখানে যদি আমরা টেক্সচারটা না দিই তারপরে কিন্তু আমাদের রং করার সময় আমাদের জিনিসটা ফুটবে না, আমরা যতটা সুন্দর করতে চাইবো সেই জিনিসটা আসবে না। তারপরে আমাদের আরও ছোট ছোট দুটো আমার ফুল লাগবে, যেহেতু ওখানে 3টে ফুল ছিল, একটা বড় আর দুটো ছোট ছোট। তো 8 পাপড়ির আমি কাটার দিয়ে আরও দুটো ফুল ক্লে দিয়ে কেটে নিয়েছি। তারপরে আমি হাত দিয়ে নিজের পছন্দ মতো একটা শেপ বানিয়ে নিচ্ছি, যাতে পাপড়ির আগাগুলো একটু একটু ছুঁচালো হয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিভাবে জিনিসটা করছি। তো এখানেও আমি একইভাবে রেণু দুটো বানিয়ে নেব। তারপরে রেণু বানানো হয়ে গেলে তোমার রং করব, রং করার পরে ভার্নিশ করে নেব। তো সেই পার্টটা আমি এই ভিডিওর মধ্যে রাখছি না। তোমাদের যদি ভালো লাগে বা তোমরা যদি এরকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও বা কিছু শিখতে চাও, তো একটা লাইক কমেন্ট করে যেও। তারপরে আমি আরও নতুন নতুন কাজ করলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও তোমাদের ঠিক কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু ব্যাক পোর্শনে তোমাদের কালার করতে হবে, কারণ পিছনে যদি আমরা কালারটা না করি তাহলে ক্লায়েন্টের কাছে যখন পৌঁছাবে তখন তাদের একটু হলেও খারাপ চিন্তা ভাবনা তোমার সম্পর্কে হতে পারে। তো কানের আর আমার যে গলার সেটটা তোমাদের একসাথে কেমন লাগলো তোমরা জানিয়ে দিও, আর কালারটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলো না। চলো টাটা, ভালো থেকো।